আদৃত আর মোহনাকে একসঙ্গে হসপিটালে দেখে চমকে গেল শুভলক্ষ্মী। গৃহপ্রবেশ আজকের পর্ব ৬ জুন। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। হাসপাতালের করিডোরে হেঁটে আসছে, ডাক্তারের সঙ্গে কথা বলে নিন। বাবার রিপোর্টটা এখনো পেলাম না। পায়ের আওয়াজ থেমে যায়। শুভলক্ষ্মী থেমে যায় হঠাৎ। চোখ বড় হয়ে যায়। সামনে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড চুপচাপ। আতঙ্কিত কণ্ঠে ফিসফিস করে, এটা কি আমি ঠিক দেখছি? আদৃত আর মোহনা একসাথে এখানে? আদৃত, তুমি কেন এসেছিলে এখানে? আমি তো বলেছিলাম আমাকে একাই আসতে দাও। আমি তো ভাবলাম তোর এই অবস্থায় তোকে একা আসতে দেওয়া ঠিক হবে না। যাই হোক, ডাক্তার কি বললেন? কণ্ঠ নরম, ঠিক আছে, সব রিপোর্ট ভালোই আছে আপাতত, কিন্তু পরের কিছুদিন সাবধানে থাকতে হবে বলেছে। নিজের মনে এরা দুজন একসাথে, এতটা কাছাকাছি, এটা কিভাবে সম্ভব? আমি তো ভাবছিলাম মোহনা ওর জীবন থেকে অনেক দূরে চলে গেছে। হঠাৎ সামনে এসে পড়ে, জানতে দাও এখনই মোহনা। আমি তো দেখতে পাচ্ছি কি লুকোচুরি চলছে। বাবার রিপোর্ট নিতে এসেছি, কিন্তু তোমাদের দুজনকে একসাথে দেখে সবকিছু উল্টে গেল আমার ভিতরে। উত্তেজিত, ওটা তুমি আমাকে বোঝাবে? এতদিন ধরে তুমি বলছিলে তোমার আর মোহনার মধ্যে কিছুই নেই। এখন দেখছি তুমি নিজেই ওকে হাসপাতালে নিয়ে এসেছো, পাশে দাঁড়িয়ে আছো। তাহলে আমাকে ঠিক করে বোঝাও, সত্যিটা বলো, আর কোনো মিথ্যে নয়। চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বলে, হ্যাঁ, আমি মোহনাকে আজ হাসপাতালে এনেছি। ওর শরীর খারাপ ছিল, আমি পাশে থেকেছি। কারণ? কারণ? কি কারণ?